হ্যালো, হাই এভরিওয়ান। এরকম আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দাদু এখানে টিন খুললে সেটা ঘরে ঢুকতেছিল। তো আমি এখানে আয়া দেখি যে এগুলি আমরা ধান আর কি এগুলি সিদ্ধ করার লেগে ভিজাইছিল। এখন এই দেখো ওই ধানগুলির থেকে জল বাইরিয়া, মানে ঘামাইয়া ঘামাইয়া সেটা জল বাইরিয়া ফুরা মানে বাইরে যাইতেছিল গা। এই দেখো এই ড্রামটার মধ্যে ধান ভিজাইছিল, এটার থেকে এত বাইরেছে না, সাইডে ওই ড্যাগের মধ্যে ভিজাইছিল, বালতিতে ভিজাইছিল। এগুলির থেকে মনে হয় ঘামায়া ঘামায়া সেরা এত পরিমাণ জল বাইরেছে। তো আমরা সকালের জল খাবার এখানে পুরি ভাজদা ছিল। আর পুরিগুলি দেখো একদম, এটা আমি বানাইছিলাম 3 কোনা চা। তারপরে এই দেখো সবগুলি পুরি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, লুচি বলো আর পুরি বলো। দেখো এটা কিন্তু খুব ভালোভাবেই ফুলছে। তো এখানে আজকে আমরা সকালবেলা খামো হচ্ছে পুরি আর চা দিয়ে খামো। তো এখানে আরেকটা দিয়া দিল ভাজার লেগা। সবসময় পুরি মানে পুরোপুরি ফুলে না, আবার বেশিরভাগই কিন্তু ফুলে। 1-2 সময় হয়তো বা দেখা যায় যে এত ফুলে না, কিন্তু আজকের পুরিগুলি সবগুলি কিন্তু সুন্দরভাবেই ফুলছিল। আর ফুলকো ফুলকো পুরি খাইতে দেখো ভালো লাগে। দেখো আমি এখানে প্রায় 3-4টা নিয়ে নিলাম, আমারও খিদে লাগছিল। তো এখানে নিয়ে নিলাম আর সাথে নিলাম হচ্ছে চা। তো চার মধ্যে দিয়ে সেটা খাইয়ে নেব। তো আমার আজকে টিফিন এগুলি। তারপরে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি যে মা এখানে কচুর ডাঁটা রান্না করছিল, আর এখানে হচ্ছে শিং মাছের ঝাল বানাইবো। তো বাইরে সেটা দেখি যে আমরা ধান আসিল, ধান ডাকনা দিয়ে রাখছে, আর দেখো ত্রিপলের ছিদ্র করে সেটা মুরগটা খাওয়া শুরু করে দিচ্ছে ধান। তারপর আইছিলাম আর একটু দূরানে দিছি, তারপর এটা যাইতেছিল গা। আর এখানে রুহি টিফিন খাইতেছে। আর এই দেখো ওই যে মুরগটা বাচ্চা নিয়ে বেরিয়েছে, বাচ্চাটিকে নিয়ে সেটা ঘুরতে আছে। আর আজকে কিন্তু মোটামুটি কয়েকদিন পরেই গাছে একটা পদ্ম ফুল ফুটছে। বললাম না এখন মানে দুর্গাপূজার সময় এতভাবে পদ্ম ফুল ফুটছিল, আর এখন একদমই কম ফুটে। একদিন ফুটলে ধরনের 1-1.5 সপ্তাহ পরে আরেকটা ফুটে। তো এখানে মোটামুটি রেডি হয়ে যাইতেছিলাম বিয়ে বাড়িতে। আজকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আমরা। এই দেখো আর রুহি বারে বারে আমার কাপড় ধরে সেটা টান দিতেছিল। কইলাম যে এই শাড়িটির একটু সামলাই রাখনি মুশকিল। তো এই দেখো আমার শাড়িটা, এটা বোনের বিয়ের সময় নিয়েছিলাম আর কি। তো এখানে বিয়ে বাড়িতে যাইতেছিলাম গা, রাস্তা থেকে নামে অনেকটা জায়গা কিন্তু হাইটটা যাওয়া লাগে। তো এক সাইডে হচ্ছে বাড়ি, আরেক সাইডে হচ্ছে জমি, মিডল দিয়া একদম চিকন একটা রাস্তা। এই দেখো অনেকে ধান কাটতে রাখছে, কিছু ধান আছে জমিতে। তো এখানে আমি, বৌদি, তারপরে বৌদির ছেলে মেয়ে, মানে ভাইজি ভাই বউ, তারা আর রুহিও আছে। আমরা হাইটে হাইটে যাইতেছিলাম। দেখো তারা বাড়ির সামনে এখানে সবজি লাগাইছে। 10টা বেজে 11টা। এখন শীতের দিন, এখন দেখবে সবাই কিছু না কিছু সবজি করে, কিন্তু শীতের দিনে একটা বিশেষ করে মানে শাক জাতীয় জিনিসগুলি আর কি, শাক পাতাগুলি। এখানে বিয়ে বাড়িতে আয় করলাম, খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে, অনেকটা জায়গা লয়ে ডেকোরেশন করছিল। তারপর ঘরে আয় দেখি তো কনে অ্যাজ ইউজুয়াল ফটো তোলা নিয়ে বিজি। তো এখানে আমি আর আমার ওই ভাইয়ের মেয়ে এখানে একটু ভিডিও করলাম। কিরকম লাগতেছে আমরা এটা অবশ্যই জানাই। এবার আইব ফটো তোলার পালা। আমি হেরে তুলে দিতেছিলাম, হ্যাঁ আমারে তুলে দিছিল। আর এই দেখো ওই রুহি ছোট বেবি আমার। এরকম একটা আয়না থাকলে ঠিকই খুব সুন্দরভাবে শাড়ি পরলে বা কোনো ড্রেস পরলেও ছবি তোলা যায়। এখানে আমরা একটু ছবি তুলে নিলাম। আর দেখো আসরের জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজাইছে। আজকের থেকে ধরো 4-5 বছর আগে কিন্তু এখানে মানে এই স্টেজের মতো বানাইছিল, কিন্তু আসরে তো আসিল না, মাটিতে কিন্তু বিয়ে হইতো, মাটিতেই মানে আসর বানাইতো। আর এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতে বেশিরভাগই কিন্তু এরকম ভাবে বিয়ে হয়। এই দেখো তারা ডেকোরেশনটা, মিডলের জায়গাটা ভালো লাগছে আমার কাছে। এটা হচ্ছে কুঞ্জটা। আর এই বাচ্চাটা যখন আমরা বইয়ে আসছিলাম, বারে বারে চাইতাছিল, হাসতাছিল, কিরকম করতেছিল, কিউট না বাচ্চাটা।
আর এখানে জামাই বাবাও আয়া পড়লো, এত বেশি বয়স না মোটামুটি। তো জামাই টামাই দীক্ষা নিলাম, ছবিও উঠানো শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। এখানে আমরা যাইতেছিলাম, মোটামুটি গ্যাদারিংই আসিল, সিট বেশি আসিল না, একটা টেবিলে শুধু ফাঁকা আসিলাম, ভাগ্য ভালো যে আমরা পায়ে নিলাম। দেখো তো খাওয়ার টাওয়ার শেষ, এখানে চাটনি পাঁপড় দিয়ে শেষ করলাম। খাবার মোটামুটি ভালোই ছিল, আমরা সবাই ভালোভাবেই খাইলাম। এখানে করলাম পান নিতে, এই দেখো এই নারকেলগুলি খাইতে আমার খুব ভালো লাগে। আগে আমরা দাদু তারা দোকানের থেকে তারা এরকম সামনে রাখতো, গেলে কিন্তু নারকেলের টুকরা নিয়ে মুখে দিয়ে দিতাম। আগের দিনগুলি আসলে খুব সুন্দর। আর এখন দেখো বাড়ি যাওয়ার পর তো আমরা ফটো তোলা শেষ হয় না। তো এখানে যাইতেছিলাম গা, আর তারা বাড়ি যাইতে মানে মেন রোডের থেকে তারা বাড়ি অব্দি মানে 3-4টা পুকুর পার হয়েছি। এ দেখো এই সাইডে পুকুর, তারপরে ওই সাইডেও কিন্তু পুকুর আছিল। আর দেখো বাড়ির লাইটটা পুরো পুকুরের মধ্যে দেখা যাইতেছে। তো আমরা এখানে একটু দাঁড়াইলাম, গাড়ি আসা অব্দি এখানে দাঁড়াইতে হইব। আর পুকুরের মধ্যে, পুকুরের উপর দিয়ে আর কি এমন ভাবে কুয়াশা, দেখতে একটু ডরাবনাও লাগতেছিল। আর ওই জায়গাটার মধ্যে যে বড় একটা সাপ, তখন মনে রাত কি 12টা, 11:30, 12টা বাজবো, মানে এত রাতের বেলা কিন্তু সাপ বাইর হয়েছে। তারপর আমরা একটু আওয়াজ করাইতে কিন্তু এটা পুকুরের মধ্যে নেমে গেছে গা। তো এখানে আমরা গাড়ি আয় পড়ছে, আমরা উঠা যাইতেছিলাম গা। লাইট দো লাইট। আর এত ঠান্ডা লাগতেছিল, বিয়ে বাড়িতে কিন্তু এত ঠান্ডা লাগছিল না, এত অনুভব হয়েছে না, কিন্তু রাস্তাটা হতে এত ঠান্ডা লাগতেছিল। দিনটা মানে এত বেশি কুয়াশা আসিল না, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে কুয়াশা আসিল। আর এই সময়টার মধ্যে কিন্তু যে জায়গাটার মধ্যে ফাঁকা জায়গা থাকে, ওই সময় কিন্তু কুয়াশাটা বেশি থাকে। তো আজকে এত